বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে পারফেক্টভাবে লাচ্ছা সেমাই রান্না করার রেসিপি নিয়ে। তো চলে আসলাম রান্না করতে। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তো 1 লিটার দুধ দিয়ে আমি লাচ্ছা সেমাইটা রান্না করব। তো এখানে 1 লিটার দুধ আমি নিয়ে নিচ্ছি। তো দুধটা আমার আগে থেকে জাল করা ছিল। তো এখানে হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর চুলার আগুনটা আমি ধরিয়ে দিয়েছি। তো এখন জাল করে নেব কিছুক্ষণ। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো দুধটা বলক এসে গেছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। তো ফ্রিজে কনডেন্স মিল্ক রেখেছিলাম, একটু জমে গেছে, এই কারণে একটু গরম দুধ আমি কনডেন্স মিল্কের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ, এলাচের মুখটা থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি 10 থেকে 15 মিনিট দুধটা জাল করে নেব। তো এখন আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। 10 থেকে 15 মিনিট দুধটা জাল করার পর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কনডেন্স মিল্ক বাদ দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো কনডেন্স মিল্ক দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হলে দুধটা নিচে দিয়ে লেগে যাবে আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যায় কনডেন্স মিল্ক দেওয়ার পর। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো আমার সেমাইয়ের জন্য কিন্তু দুধটা পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে। তো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে পাশে থাকবেন। তো আমার লাচ্ছা সেমাইয়ের জন্য দুধটা কিন্তু পারফেক্টভাবে জাল করা হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দেব। চুলার আগুনটা বন্ধ করে 10 থেকে 20 মিনিট সময় নিয়ে আমি দুধটা ঠান্ডা করে নেব। তো একদম ঠান্ডাও করব না, আবার গরমও রাখবো না, অতিরিক্ত গরম রাখবো না। তো 15 মিনিট পর আমি একটা বাটির মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর হালকা গরম আছে। তো এই পর্যায়ে আমি সেমাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সেমাইটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কমই দিতে হবে, কেননা সেমাইটা ভেজার পর ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো অতিরিক্ত গরম দুধের মধ্যে যদি সেমাইটা ভেজান তাহলে কিন্তু একদম ভিজে একদম গলে যাবে সেমাইটা। তো এখন আমি এভাবেই 15 মিনিট রেখে দেব। তো 15 মিনিট পর চলে আসলাম। দেখুন সেমাইটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, ওপর দিয়ে কিন্তু দুধ দেখা যাচ্ছে। দেখুন আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিলাম, একদম পারফেক্টভাবে কিন্তু আমার সেমাইটা ভেজানো হয়েছে। তো এই পর্যায়ে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোরানো, কিছু নারকেল কোরানো। তো কিছু নারকেল দিয়ে দিচ্ছি আমি উপর দিয়ে। তো আমার সেমাইটা রান্না হয়ে গেছে। তো দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে সেমাইটা, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।